ও আমার যুবক, বিলালে এমন কোনো জায়গা নাই মারতে বাকি নাই। মারতে মারতে তার গায়ের চামড়া ছিঁড়ে ফেলেছে, রক্ত ঝরঝর করে পড়ে। আল্লাহু আকবার। উমাইয়া বলো, কাফেররা এরা মারো, পাথর মারো, পাথর মারো বিলাল, কালিমা ছেড়ে দাও, লাত মানাতের উপর ঈমান আনো। বিলাল বলে কি, উমাইয়া শোনো, আহাদ আহাদ আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। হযরত বিলালকে পায়ের সঙ্গে রশি লাগাইয়া, আল্লাহু আকবার, একটা পাগড়া ঘোড়ার পায়ের সঙ্গে লাগাইয়া পাগড়া ঘোড়াকে চাবুক মারে, পাগড়া ঘোড়া দৌড়ায়। বিলাল ওই মরমের ভিতরে একবার উপরে একবার নিচেই যায়। বিলাল ডাক দেয়, মালিক দেখো, তোমাকে ভালোবাসার করার কারণে, তোমার উপরে ঈমান আনার কারণে আমাকে তুমি ধৈর্য দাও, আমি আরো ধৈর্য ধরবো, এরপরও আমি লাত মানাতের উপর ঈমান আনবো না। তুমি আহাদ, তুমি আহাদ, তুমি আমার রব, তুমি আমার রব। উমাইয়া একদিন ডাক দিল, বিলাল তোমাকে হত্যা করে ফেলবো। আল্লাহু আকবার। তুমি স্বীকার করো তোমার রব আল্লাহ না, তুমি আমার ভগবানের প্রতি ঈমান আনো, লাত মানাতের উপর ঈমান আনো। একজন পরামর্শ দিল, উমাইয়াকে বলল, এইভাবে নির্যাতন করলে বিলালকে মারা যাবে না। যে জিব্বা দিয়া তার রবকে ডাকে, ওই জিব্বার উপরে আগুনের ছেঁকা দাও। আল্লাহু আকবার। একটা লোহা গরম করে লাল বর্ণ করে হযরত বিলালের জিব্বার উপরে ছেঁকা লাগাইয়া দিল। বিলাল এইবার আঙ্গুল উঁচু করে বলল, আল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমার শরীরের উপর নির্যাতন চলেছে, আল্লাহ এখন আমার জিব্বার উপর নির্যাতন চলে, কারণ এই জিব্বা দিয়া তোমাকে ডাকি আর কাউকে ডাকি না। আমি আল্লাহ গোলাম। আল্লাহু আকবার। আমি আল্লাহ গোলাম, আপনি তো রব, আপনি তো সব, আমার দিক তাকায় দেখে। এই জন্য বিলাল বলে, বিলাল বলে না কাল্লা, উমাইয়া বলেন বারা জালা। বিলাল বলেন এক আল্লাহ, উমাইয়া বলেন বারা জালা। আল্লাহ বলেন, আল্লাহ বলেন, ও জিবরাইল খুলে দৌড়ে জান্নাতের তালা। আল্লাহ দেখো জিব্বার উপরে ছেঁকা লাগাইয়া দিছে, এরপরও তোমাকে স্বীকার করি আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। সবাই একটা পরামর্শ করলো, বিলালকে চার রাস্তার মোড়ে হাত পা বেঁধে তাকে ফেলে দাও। আর কাফেরকে বলল, নিযুক্ত করে দিল, সবাই তাকে লাথি মারবা, ঘুষি মারবা, যে যাইবার চার রাস্তা দিয়ে তাকে মারবা। হযরত বিলাল হাবাসি চার রাস্তার মোড়ে চার পা হাত পা বেঁধে ফেলে দিলেন, যে যাই সে মারে। কিছু কিছু কাফেররা বিলালের কাছে যে বলে, বিলাল এত মার খাওয়ার দরকার কি? মার খেয়ে কি লাভ? মার খাইলে কি লাভ? তোমার রব তো তোমার কাছে আসে না, তুমি যার উপর ঈমান এনেছো তোমার নবী তো তোমার কাছে আসে না, কালিমা ছেড়ে দাও। বিলাল বলে, না না, কালিমা ছাড়ব না। হঠাৎ করে ওই রাস্তা দিয়ে হযরত আবু বকর সিদ্দিক আসে। হযরত আবু বকর বিলাল হাবাসীকে চেনে, বিলাল হাবাসী আবু বকরকে চেনে। দেখে অনেক মানুষ ভিড়ের ভিতর থেকে ভেতর দিয়া হযরত আবু বকর মাথাটা ঢুকাইয়া দিয়া দেখে বিলালের এমন কোনো জায়গা বাকি নাই, রক্ত না। হযরত বিলাল আবু বকর দিক তাকায়, আবু বকর বিলালের দিক তাকায়। হযরত বিলাল ডাক দেয়, আবু বকর তুমি তো নবীদের কাছে যাচ্ছ? বলে হ্যাঁ। বলে আমার সালামটা নবীর কাছে পৌঁছাই দিও। মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের উপরে অটল ছিল, কালিমার উপরে অটল ছিল। বাজান কেমন করে আল্লাহর ভয় করেছে। আল্লাহ পাক অন্যতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ আল্লাহকে ভয় করো, ভয় করার মতন করো। জীবন চলে গেলেও নবীরে কষ্ট দিব না, জীবন চলে গেলেও টুপি আর ফেলবো না, জীবন চলে গেলেও আর নবীর দাড়িতে খুর লাগাবো না। এই জন্য আল্লাহ পাক বলেন,
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আসমান জমিন কুল কায়নাতের মালিক আমি আল্লাহ, আর আমার হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই জগতে রহমত স্বরূপ। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন আল্লাহর নবী ডাক দিল, আবু বকর শোনো, আমি তোমার সঙ্গে এই মক্কা থেকে মদিনায় হিজরত করব। ও বাজান, নবীকে কেমনে অনুসরণ করে কেমনে ভালোবাসে বাজান। আমরা নেইমারের পাগল হইলাম, আমরা কাকার পাগল হইলাম, আমরা ব্রাজিলের পাগল হইলাম, আমরা ক্রিকেট খেলার পাগল হইলাম, কিন্তু আমার আল্লাহ জবান দিয়েছে, আমার মালিক আমার জবান দিয়েছে, ওই মালিক রে আর নবীরে ভালোবাসতে পারলাম না। দেখো সাহাবীরা কেমনে ভালোবাসছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রথম সাহাবী। পৃথিবীর ভিতর দুইজন ব্যক্তিকে আল্লাহ তাআলা সরাসরি সালাম দিয়েছেন। এক নম্বর হলো পুরুষের ভিতর, দুই নম্বর হলো মহিলাদের ভিতর। ও মা শোনো, আমার আগে আমার প্রিয় বন্ধু সাগাতুল্লাহ হাবিবি ভাই, আমার দুস্থ মানুষ, ওই বয়ানের ভিতর একটা কথা বলে গেছে, একদম আমার কাছের বন্ধু। আপনাদের জীবন ধন্য, আপনাদেরই সন্তান সারা বাংলাদেশ সফর করে, সারা বাংলাদেশ যার বয়ান শোনার জন্য পাগল, আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই, আপনাদেরই ছেলে, আপনাদেরই ভাতিজা। কথা কোন ঠিক কিনা? কারণ কি বাজান, একজন আলেম বানাইতে গেলে মা বাবার কত কষ্ট। ওই মা বাবার কাছে জিজ্ঞাসা করে দেখবেন ভাই, ও আমার বাজান, আপনাদেরই সন্তান, আপনাদেরই বয়ান করে, তার কপালও ভালো, আপনাদের কপালও ভালো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে মহিলার ভিতরে 4টে গুণ থাকবে, 1 নম্বর গুণ হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর গুণ হলো রমজান মাসের রোজা, 3 নম্বর গুণ হলো নিজের সতীত্ব হিফাজত করে রাখা, 4 নম্বর গুণ হলো স্বামীর খেদমত করা। কার কার কার? আপনার বিবির কণ্ঠ পর্দা করতে হবে, আপনার মেয়ের কণ্ঠও কি পর্দা করতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? অল্প সময় দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেবে ইনশাল্লাহ। আপনার বিবি যে আপনার ফোন ধরবে, এটাও কিন্তু পর্দা। এখনকার বিবিরা যদি, স্বামী যদি বাথরুমে যায় অথবা গোসল করতে যায়, হঠাৎ করে আপনার বন্ধু আপনার মোবাইলে কল দিছে, এখন বিবি কয় হ্যালো, আছে না? মহিলাদের কণ্ঠটা চমৎকার মিষ্টি কণ্ঠ, যে শোনে সেই পাগল হয়। কথা কয় না? আকর্ষণীয় কণ্ঠ, যেমন চম্বক একটার সঙ্গে একটা লাগলে ঠাস করে ওঠে। মহিলার কণ্ঠ যদি পুরুষরা পায়, খানা বন্ধ করে দেয়। আপনি আপনার স্বামী যদি, আপনার বন্ধু যদি আপনার স্বামীর নম্বরে ফোন দেয়, কেমনে রিসিভ করবেন এটাও হাদিসে আছে, কেমনে কথা বলবেন এটাও বলবেন। যদি রিসিভ করা লাগে, যদি লাগে বাইশেষ, এইভাবে কথা বলতে হবে। ফোন দিছে, ক্রিং ক্রিং, আছে না? ফোন দিছে, হ্যালো, এইভাবে। কে? বলে আপনার স্বামীর বন্ধু। কে আছে? আপনার স্বামী কই? বাথরুমে গেছে। কখন আসবে জানি না। এরকম যদি বলে, কবে আল্লাহ আজরাইল থেকে বাঁচাইছো, আজ জীবনও ফোন দেবে না। যখন কবে হ্যালো, এইবার কবে আরে বন্ধুর বউ কি জিনিস একটান রে। এই আম্মাবাদ দেখছেন, আম্মাবাদ এই যে কণ্ঠ শুনেছে না, এইবার সুযোগ তলাশকে বন্ধুকে, বন্ধু তোমার বাড়ি দাওয়াত দাও না কে? কি বন্ধু হয়েছো? কথা কয় না কে? মানে বললোকে একটু ফিরিত করবে, কি বন্ধু, কি বন্ধু হয়েছো, দাওয়াত দাও না। শীতকাল যাচ্ছে ফিটে খাওয়া না, রস দিয়ে ফিটে খাওয়া না, বড়ই কালে বড়ই খাওয়া না, হ্যাঁ মানে যাবে একটু। হ্যাঁ তো আসলে তো বন্ধু তোমার দাওয়াত দেওয়া দরকার। ঠিক আছে, আগামীকাল সন্ধ্যে আসো। ওরে বাপরে বাপ, মাগুরার থেকে সমসম নিয়ে এইবার যায়। এইবার বন্ধুর বন্ধু বন্ধু স্বামী কয়, হ্যাঁ বিবি আজকে বন্ধু আসবে, তোমার সঙ্গে 2 দিন আগে যে কথা বলেছে না, ওই আসলে তো ঠিক, যে চমৎকার কণ্ঠ। এইবার সুন্দর করে আইলিন, ব্লুফিন, নেকেস্টিক, হকেস্টিক, রাস্তার টিক, প্লাস্টিক, সন, পাউডার সব মাইকে, শাড়ি একটা ভরে খ্যাকশিলের মতন লিপস্টিক টু মাইকে। এইবার তো কথা তো করতে পারে না, ড্যাডি ড্যাডি মাম্মি, কথা কয় না। মাইকে চুপ করে চেয়ারে বয়ে থাকে। রাগ করতেছেন? রাগ করতেছেন? এইবার বন্ধু তোর ফিটে খাইতে আসি নাই, বন্ধুর বউরে দেখতে আইছি। এখন কাছে কাছে বন্ধুর বউর কাছে তো ডাইরেক্ট বসতে পারে না, বন্ধুর কাছে বসে বসে, বন্ধু জিনিস কনতে যুগাইছিল রে। কথা কয় না, কথা কয় না।
এগুলা শয়তানের ওয়াসওয়াসায় আপনার স্ত্রী পর্যন্ত আগায় দেয়। এই জন্য কোনো পরপুরুষকে আপনার আঙ্গিনায় ঢোকানো যাবে না। আগে দেখছি আমাদের মুরব্বীদের জামানায় ঘরে ঢোকার আগে একটা কাছারি ঘর থাকতো, কথা কয় না? ওই কাছারি ঘরে বসে যত আত্মীয় আছে সব খাবা, ঘুমাবা, হাঁকবা, মুতবা, সব ওই জায়গায় করবা, ঘরে ঢুকা নিষেধ। এখন ওরে বাপরে বাপ, খালাতো বোন বিয়ে দিছে, খালাতো ভাই 3 বছর যায় না, হঠাৎ করে একদিন বোনের বাড়ি গেছে, ওরে খালাতো ভাই কতদিন পরে আইসি রায়, 100 কলো লুডু খেলেছি, হাডুডু খেলেছি, পানির ভিতরে এই সব ফক খেলেছি, তুই আসিস না কা? ওরে মিষ্টি ঢুকাই দেয়, পানি ঢুকাই দেয়, পান ঢুকাই দেয়, গোস্ত চিবাই দেয়। হঠাৎ করে স্বামী বাড়ি আসছে, কয় বাবা ও বিবি 1 গ্লাস পানি দাও, দিন কষ্ট করাছি, সময় নাই, ঢেলে খাও, কথা কয় না? কিন্তু পাশের বাড়ির দেবর, কথা কয় না? দেবর যদি কয় ভাবি শেষ। আপনার স্ত্রী আপনাকে ফোন দেয়, হ্যালো কি হয়েছে? বাজারে যখন গেছো ওই আপনার গুঁড়ো মরিচ আর ওই লবণ কিনতি, বলতে খেয়াল নাই, হ্যাঁ বাজার আসলি ফোন, সব জায়গায় ফোন, আজকেও শান্তি পাই না, মুদ্দেও শান্তি পাই না, সব সময় ফোন দেয়, কথা কয় না? স্বামী স্ত্রী যখন ফোন দেয় স্বামীরে, 1 মিনিটই তালাক দিয়ে দেয়, 1 মিনিট শেষ, কি লাগবে তাড়াতাড়ি কও, খালি ফোন খালি ফোন। যদি পাশের বাড়ির বাবি যদি কয় ভাই ভাবি নাই, বলে হ্যাঁ, কি বলবে না কও, এইবার পিরিত করতে 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 বাজার এক মাথা যায় একবার, এক মাথা একবার, শেষ হয়নি কথা, কয়টা কয়টা। প্রীত করতে চাও, মহব্বত যদি করতে চাও, বিবির সঙ্গে করো, পানি ছিটাই দাও, শীতকালে না, ওই কালে, শীতকালে দিলে সমস্যা, ঠিক কিনা? তোমার বিবিরে 2টা কাজ করবা, তোমার বিবি আই লাভ ইউ কে তোমার কোলে নিয়ে চুমু দিবে। কয়টা কাজ? এই এলাকায় মহিলা নাই, এই আজকে যে পরীক্ষা করে দেখবা, যার বউ আছে করে 2টা কাজ করবা, দেখবা তোমার বিবি তোমারে আই লাভ ইউ কে চুমু দেবে। 2টা কাজ কি কি বলবো? রাগ করতেছেন নাকি? 1 নম্বরে সর্বপ্রথম ঘরে যায় বলবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিবি ঘুমটা কি বেশি হয়ে গেছে, এইভাবে বলবেন। ঠোঁট 2টা যে সুন্দর লাগতেছে না, টানা টানা বুরু, চোখ 2টা বাদামে লেবুর মতন, আহারে হাসিটা কত সুন্দর, আহারে যে 3 পিসটা পড়েছো দেখতে মমতাজের মতো। বিবি ফলবে, কারণ সব স্ত্রী চাই স্বামীর মুখ থেকে বিবির প্রশংসা, 1 নম্বর গুণ। 2 নম্বর, সব সময় বোর সামনে শ্বশুর বাড়ির গল্প করবেন। বিবি আজকে আমার শাশুড়ি বাটি ভরে দুধ দিছে, দই দিছে, গোস্ত খাবো না, জামাই আব্বা খাও খাও, এত খানা খাওয়াইছে, পাশে বাবি বসে বাতাস দিছে, আহারে কি বহনাইরা আইছে বাতাস দিয়ে কি আদর করেছে, আর বিবি আর ফলে ফলে খালি ফলে। যখন দেখবেন আপনার আব্বা আম্মার প্রশংসা করবেন, ওই যে মুহি বেশকি লেগে যাবে, কথা কয় না, কথা কয় না? এইবার কি করে স্বামী রাগ করে কয় তুই তালাক, তোর মা তালাক, তোর আব্বা তালাক, যে হুজুর বিয়ে পড়া দিছে হুজুরও তালাক, কথা কয় না, কথা কয় না? এই জন্য আপনার স্ত্রীকে কেমনে ব্যবহার করবেন নবীজির তরিকার ভিতর আছে, কেমনে সংসার করবেন নবীজির তরিকার ভিতর আছে। এই জন্য নবীজির তরিকার ভিতর সব আছে, জোরে কোন কথা ঠিক কিনা? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা কাঠুরিকে ডাক দে, বলে কাঠুরি রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ওই ব্যক্তির জানাজা পড়ানোর জন্য পাঠাইছে বাজার। ও বাজার, ও আমার যুবক, কার কখন মৌত হবে কেউ জানে না, আসার একটা সিরিয়াল আছে বাজার, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দেখো না কত যুবকের লাশ, ও যুবক দেখো না কত যুবক রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত যুবক দেখো না পানিতে ডুবে মারা যায়, ও যুবক দেখো না কত যুবক রাতের ঘুমের ভিতর মারা যায়। আসার একটা সিরিয়াল আছে বাজান, যাওয়ার কোনো সিরিয়াল নাই বাজান। আমার জানুয়ারির 16 তারিখে একটা মাহফিল ছিল নাটোর একদম সদরে আমার মাহফিল না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নাটোর একটা মোড় আছে মাদ্রাসা মোড়, একটা চলে গেল রাজশাহীর দিকে আর একটা চলে গেল সিংড়ার দিকে। ওই মোড়ে নামে আমি ব্যাগটা হাতে নিয়ে আমি অপেক্ষা করতেছি, আমাকে মোটর সাইকেলে বা আমাকে নিয়ে
মাহফিলের জায়গায় যাবে। ও আমার মাগুরার যুবক, কার মহব্বতে পড়িয়া, কিসের মহব্বতে পড়িয়া আমার রব রে ভুলে গেলা, আমার মালিক রে ভুলে গেলা। দুনিয়ায় সময় সবাই তোমার পর, মা তোমার পর, বাবা তোমার পর, নেতা তোমার পর। কথা কয় না, কথা কয় না। নেতা যদি আপন থাকতো তোমারে ফাইলা বুবু দিল্লির জমিনে যাইতো না। আর কথা কন ঠিক কিনা ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমি ওই মাদ্রাসার মনে নামিয়া আমার নেয়ার জন্য আসছে মোটরসাইকেলে। আমি একটু দেরি হওয়ার কারণে আমি একটা পানের দোকানে গেলাম। পানের দোকানে যাওয়ার পরে আমি পান্ডা মুখিয়ে নিলাম বাজান। আমি জীবনে অ্যাক্সিডেন্ট দেখি নাই, জীবনের ফার্স্ট অ্যাক্সিডেন্ট ওই দিন। বান্দা একজন 18 থেকে 20 বছরের যুবক, ফুটফুটে চেহারা, চুলগুলি কুকড়ানো কুকড়ানো, আর 15 গাড়ির উপরে চড়িয়া ওই সিংড়া থেকে মোড় থেকে রাজশাহীর দিকে যাবে। আমি ওই জায়গায় দাঁড়াই আছি বাজান। হঠাৎ করে একটা ট্রাক আসে মোটর সাইকেলে পিছনে মারিয়া দিল। আল্লাহর বান্দা 18 থেকে 20 বছরের যুবকটা ছিটকে ওই ট্রাকের টায়ার নিচে মাথা ছুলিয়ে গেল। আমরা দুই চোখে দেখলাম ট্রাকের নিচে যখন, টায়ারের নিচে যখন মাথাটা যাওয়ার সঙ্গে সঙ্গে টাচ করিয়া মাথাটা ফেটে গিলোটা 10 হাত দূরে চলিয়া গেল। ও আমার যুবক, তার মায়ের খবর নিয়ে দেখো, বাবার খবর নিয়ে দেখো। এমনও হতে পারে তোমার জন্য আজরাইল তোমার ওই জায়গায় দাঁড়িয়ে আছে। ও মা, তোমার জন্য আজরাইল অপেক্ষা করে। ও যুবক, তোমার জন্য আজরাইল, তুমি পাবজি খেলো, ফ্রি ফায়ার খেলো, গেমস খেলো, ওই জায়গায় যদি তোমার হ্যান্ডক্যাম লাগাইয়া বসে, তোমার বা উপায় কি, আমার বা উপায় কি? الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله
فاتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. شكل الدروس شريف پڑھیں. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে জবান খুলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ. এবার বক্সের অবস্থা একটু করো, বিষয় হয়ে গেছে, দোল খাই খালি বাড়ি খায়. লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ. যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়. যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়. দুনিয়াদারিয়ার ভালো লাগে না, দুনিয়াদারিয়ার ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ. বক্সের আওয়াজটা একটু কমাই দাও. লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ. সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান. মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান. হাসরের ময়দানে করোনা গো অপমান প্রভু. হাসরের ময়দানে করোনা গো অপমান. পাপগুলো ঢেকে রেখো, ভালোবেসে কাছে দেখো,
পাপগুলো ঢেকে রেখো, ভালোবেসে কাছে রেখো। আদায় করত। আল্লাহ নবী বলেন, বিলাল, ও বিলালের আমল এইটা। হযরত আবু বকর, হযরত ওমর বলে, সেই বিলাল কই? আল্লাহ নবী পিছনের দিক তাকায় দেখে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের মাথার উপরে হযরত বিলাল হাবশীর মাথা দেখা যায়। কেন কেন? বিলাল আজান দিত মসজিদে নববীর। ও ভাই, ও আমার মাগো, ও আমার যুবক, বিলালে এমন কোনো জায়গা নাই মারতে বাকি নাই। মারতে মারতে তার গায়ের চামড়া ছিঁড়ে ফেলেছে, রক্ত ঝরঝর করে পড়ে। আল্লাহু আকবার। উমাইয়া বলো, কাফেররা এরা মারো, পাথর মারো, পাথর মারো বিলাল, কালিমা ছেড়ে দাও, লাত মানাতের উপর ঈমান আনো। বিলাল বলে কি, উমাইয়া শোনো, আহাদ আহাদ আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। হযরত বিলালকে পায়ের সঙ্গে রশি লাগাইয়া, আল্লাহু আকবার, একটা পাগড়া ঘোড়ার পায়ের সঙ্গে লাগাইয়া পাগড়া ঘোড়াকে চাবুক মারে, পাগড়া ঘোড়া দৌড়ায়। বিলাল ওই মরমের ভিতরে একবার উপরে একবার নিচেই যায়। বিলাল ডাক দে, মালিক দেখো, তোমাকে ভালোবাসার করার কারণে, তোমার উপরে ঈমান আনার কারণে আমাকে তুমি ধৈর্য দাও, আমি আরো ধৈর্য ধরবো। এরপরও আমি লাত মানাতের উপর ঈমান আনবো না। তুমি আহাদ, তুমি আহাদ, তুমি আমার রব, তুমি আমার রব। উমাইয়া একদিন ডাক দিল, বিলাল, তোমাকে হত্যা করে ফেলবো। আল্লাহু আকবার। তুমি স্বীকার করো তোমার রব আল্লাহ না, তুমি আমার ভগবানের প্রতি ঈমান আনো, লাত মানাতের উপর ঈমান আনো। একজন পরামর্শ দিল, উমাইয়াকে বলল, এইভাবে নির্যাতন করলে বিলালকে মারা যাবে না। যে জিব্বা দিয়া তার রবকে ডাকে, ওই জিব্বার উপরে আগুনের শেখা দাও। আল্লাহু আকবার। একটা লোহা গরম করে লাল বর্ণ করে হযরত বিলালের জিব্বার উপরে শেখা লাগাইয়া দিল। বিলাল এইবার আঙ্গুল উঁচু করে বলল, আল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমার শরীর উপর নির্যাতন চলেছে, আল্লাহ এখন আমার জিব্বার উপর নির্যাতন চলে, কারণ এই জিব্বা দিয়া তোমাকে ডাকি আর কাউকে ডাকি না। আমি আল্লাহ গোলাম। আল্লাহু আকবার। আমি আল্লাহ গোলাম, আপনি তো রব, আপনি তো সব, আমার দিক তাকায় দেখে। এই জন্য বিলাল বলে, বিলাল বলে না কাল্লা, উমাইয়া বলেন বারা জালা। বিলাল বলেন এক আল্লাহ, উমাইয়া বলেন বারা জালা। আল্লাহ বলেন, আল্লাহ বলেন, ও জিবরাইল খুলে দৌড়ে জান্নাতের তালা। আল্লাহ দেখো জিব্বার উপরে শেখা লাগাইয়া দিছে। এরপরও তোমাকে স্বীকার করি, আহাদ আহাদ আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। সবাই একটা পরামর্শ করলো, বিলালকে চার রাস্তার মোড়ে হাত পা বেঁধে তাকে ফেলে দাও। আর কাফেরকে বলল, নিযুক্ত করে দিল, সবাই তাকে লাথি মারবা, ঘুষি মারবা, যে যাইবার চার রাস্তা দিয়ে তাকে মারবা। হযরত বিলাল হাবাসী চার রাস্তার মোড়ে চার হাত পা বেঁধে ফেলে দিলেন, যে যাই সে মারে। কিছু কিছু কাফেররা বিলালের কাছে যে বলে, বিলাল, এত মার খাওয়ার দরকার কি? মার খেয়ে কি লাভ? মার খাইলে কি লাভ? তোমার রব তো তোমার কাছে আসে না, তুমি যার উপর ঈমান এনেছো তোমার নবী তো তোমার কাছে আসে না, কালিমা ছেড়ে দাও। বিলাল বলে, না না, কালিমা ছাড়ব না। হঠাৎ করে ওই রাস্তা দিয়ে হযরত আবু বকর সিদ্দিক আসে। হযরত আবু বকর বিলাল হাবাসীকে চেনে, বিলাল হাবাসী আবু বকরকে চেনে। দেখে অনেক মানুষ ভিড়ের ভিতর থেকে ভেতর দিয়া হযরত আবু বকর মাথাটা ঢুকাইয়া দিয়া দেখে বিলালের এমন কোনো জায়গা বাকি নাই, রক্ত না। হযরত বিলাল আবু বকর দিক তাকায়, আবু বকর বিলালের দিক তাকায়। হযরত বিলাল ডাক দিল, আবু বকর, তুমি তো নবীজির কাছে যাচ্ছ? বলে হ্যাঁ। বলে আমার সালামটা নবীর কাছে পৌঁছাই দিও, মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের উপরে অটল ছিল।
কালিমার উপরে অটল ছিল বাজান। কেমন করে আল্লাহর ভয় করেছে, আল্লাহ পাক অন্যতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো, ভয় করার মতন করো। জীবন চলে গেলেও নবীরে কষ্ট দিব না, জীবন চলে গেলেও টুপি আর ফেলবো না, জীবন চলে গেলেও আর নবীর দাড়িতে খুর লাগাবো না। এই জন্য আল্লাহ পাক বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আসমান জমিন কুল কায়নাতের মালিক আমি আল্লাহ, আর আমার হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই জগতে রহমত স্বরূপ। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন আল্লাহর নবী ডাক দিল, আবু বকর শোনো, আমি তোমার সঙ্গে এই মক্কা থেকে মদিনায় হিজরত করব। ও বাজান, নবীকে কেমনে অনুসরণ করে কেমনে ভালোবাসে বাজান। আমরা নেইমারের পাগল হইলাম, আমরা কাকার পাগল হইলাম, আমরা ব্রাজিলের পাগল হইলাম, আমরা ক্রিকেট খেলার পাগল হইলাম, কিন্তু আমার আল্লাহ জবান দিয়েছে, আমার মালিক আমার জবান দিয়েছে, ওই মালিক রে আর নবীরে ভালোবাসতে পারলাম না। দেখো সাহাবীরা কেমনে ভালোবাসছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রথম সাহাবী। পৃথিবীর ভিতর দুইজন ব্যক্তিকে আল্লাহ তাআলা সরাসরি সালাম দিয়েছেন। এক নম্বর হলো পুরুষের ভিতর, দুই নম্বর হলো মহিলাদের ভিতর। ও মা শোনো, আমার আগে আমার প্রিয় বন্ধু সাগাতুল্লাহ হাবিবি ভাই, আমার দুস্থ মানুষ, ওই বয়ানের ভিতর একটা কথা বলে গেছে, একদম আমার কাছের বন্ধু। আপনাদের জীবন ধন্য, আপনাদেরই সন্তান সারা বাংলাদেশ সফর করে, সারা বাংলাদেশ যার বয়ান শোনার জন্য পাগল, আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই, আপনাদেরই ছেলে, আপনাদেরই ভাতিজা। কথা কোন ঠিক কিনা? কারণ কি বাজান, একজন আলেম বানাইতে গেলে মা বাবার কত কষ্ট। ওই মা বাবার কাছে জিজ্ঞাসা করে দেখবেন, ভাই ও আমার বাজান, আপনাদেরই সন্তান, আপনাদেরই বয়ান করে, তার কপালও ভালো, আপনাদের কপালও ভালো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে মহিলার ভিতরে 4টে গুণ থাকবে, 1 নম্বর গুণ হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর গুণ হলো রমজান মাসের রোজা, 3 নম্বর গুণ হলো নিজের সতীত্ব হিফাজত করে রাখা, 4 নম্বর গুণ হলো স্বামীর খেদমত করা। কার কার কার? আপনার বিবির কণ্ঠ পর্দা করতে হবে, আপনার মেয়ের কণ্ঠও কি পর্দা করতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের, অল্প সময় দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেবে ইনশাল্লাহ। আপনার বিবি যে আপনার ফোন ধরবে, এটাও কিন্তু পর্দা। এখনকার বিবিরা যদি, স্বামী যদি বাথরুমে যায় অথবা গোসল করতে যায়, হঠাৎ করে আপনার বন্ধু আপনার মোবাইলে কল দিছে, এখন বিবি কয় হ্যালো, আছে না? মহিলাদের কণ্ঠটা চমৎকার মিষ্টি কণ্ঠ, যে শোনে সেই পাগল হয়। কথা কয় না? আকর্ষণীয় কণ্ঠ, যেমন চম্বক একটার সঙ্গে একটা লাগলে ঠাস করে ওঠে। মহিলার কণ্ঠ যদি পুরুষরা পায়, খানা বন্ধ করে দেয়। আপনি আপনার স্বামী যদি, আপনার বন্ধু যদি আপনার স্বামীর নম্বরে ফোন দেয়, কেমনে রিসিভ করবেন এটাও হাদিসে আছে, কেমনে কথা বলবেন এটাও বলবেন। যদি রিসিভ করা লাগে, যদি লাগে বাই শেষ, এইভাবে কথা বলতে হবে। ফোন দিছে, ক্রিং ক্রিং, আছে না? ফোন দিছে, হ্যালো, এইভাবে। কে? বলে আপনার স্বামীর বন্ধু। কে? আপনার স্বামী কই? বাথরুমে গেছে। কখন আসবে জানি না। এরকম যদি বলে, কবে আল্লাহ আজরাইলের থেকে বাঁচাইছো, আজ জীবনে ফোন দেবে না। যখন কবে হ্যালো, এইবার কবে আরে বন্ধুর বউ কি জিনিস একখান রে। এই আম্মাবাদ দেখছেন, আম্মাবাদ এই যে কণ্ঠ শুনেছে না, এইবার সুযোগ তলাশ করে বন্ধুকে, বন্ধু তোমার বাড়ি দাওয়াত দাও না। কে? কি বন্ধু হয়েছো? কথা কয় না কে? মানে বললোকে একটু ফিরিত করবে, কি বন্ধু, কি বন্ধু হয়েছো, দাওয়াত দাও না। শীতকাল যাচ্ছে ফিটে খাওয়া না, রস দিয়ে ফিটে খাওয়া না, বড়ই কালে বড়ই খাওয়া না। হ্যাঁ মানে যাবে একটু। হ্যাঁ তো আসলে তো বন্ধু তোমার দাওয়াত দেওয়া দরকার। ঠিক আছে, আগামীকাল সন্ধ্যা আসো। ওরে বাপরে বাপ, মাগুরার থেকে সমসম নিয়ে এইবার যায়। এইবার বন্ধুর বন্ধু বন্ধু স্বামী কয়, হ্যাঁ বিবি আজকে বন্ধু আসবে, তোমার সঙ্গে 2 দিন আগে যে কথা বলেছে না, আসলে তো ঠিক, যে চমৎকার কণ্ঠ। এইবার সুন্দর করে আইলিন, ব্লুফিন, নেকেস্টিক, হকেস্টিক
রাস্তার টিক, প্লাস্টিক, স্বর্ণ, পাউডার সব মাইকে, শাড়ি একটা ভরে খ্যাকশিলের মতন লিবিস একটু মাইকে। এইবার তো কথা তো করতে পারে না, ড্যাডি ড্যাডি মাম্মি, কথা কয় না, মাইকে চুপ করে চেয়ারে বয়ে থাকে। রাগ করতেছেন, রাগ করতেছেন। এইবার বন্ধু তোর ফিটে খাইতে আসি নাই, বন্ধুর বউরে দেখতে আইছি। এখন কাছে কাছে বন্ধুর বউর কাছে তো ডাইরেক্ট বসতে পারে না, বন্ধুর কাছে বসে বসে, বন্ধু জিনিস কনতে যুগাইছিল রে, কথা কয় না, কথা কয় না। এগুলা শয়তানের ওয়াসওয়াসায় আপনার স্ত্রী পর্যন্ত আগায় দেয়। এই জন্য কোনো পরপুরুষকে আপনার আঙ্গিনায় ঢোকানো যাবে না। আগে দেখছি আমাদের মুরব্বীদের জামানায় ঘরে ঢোকার আগে একটা কাছারি ঘর থাকতো, কথা কয় না। ওই কাছারি ঘরে বসে যত আত্মীয় আছে সব খাবা, ঘুমাবা, হাঁকবা, মুতবা, সব ওই জায়গায় করবা, ঘরে ঢুকা নিষেধ। এখন ওরে বাপরে বাপ, খালাতো বোন বিয়ে দিছে, খালাতো ভাই 3 বছর যায় না, হঠাৎ করে একদিন বোনের বাড়ি গেছে, ওরে খালাতো ভাই কতদিন পরে আইসি রায়, 100 কলো লুডু খেলেছি, হাডুডু খেলেছি, পানির ভিতরে এই সব ফক খেলেছি, তুই আসিস না কা? ওরে মিষ্টি ঢুকাই দেয়, পানি ঢুকাই দেয়, পান ঢুকাই দেয়, গোস্ত চিবাইয়ে চিবাই দেয়। হঠাৎ করে স্বামী বাড়ি আসছে, কয় বাবা ও বিবি 1 গ্লাস পানি দাও, দিন কষ্ট করাছি, সময় নাই ঢালে খাও, কথা কয় না। কিন্তু পাশের বাড়ির দেবর, কথা কয় না, দেবর যদি কয় ভাবি শেষ। আপনার স্ত্রী আপনাকে ফোন দেয়, হ্যালো কি হয়েছে? বাজারে যখন গেছো ওই আপনার গুঁড়ো মরিচ আর ওই লবণ কিনতি, বলতে খেয়াল নাই, হ্যাঁ বাজার আসলি ফোন, সব জায়গায় ফোন, আজকেও শান্তি পাই না, বুঝতেও শান্তি পাই না, সব সময় ফোন দেয়, কথা কয় না। স্বামী স্ত্রী যখন ফোন দেয় স্বামীরে, 1 মিনিটই তালাক দিয়ে দেয়, 1 মিনিট শেষ, কি লাগবে তাড়াতাড়ি কও, খালি ফোন খালি ফোন। যদি পাশের বাড়ির ভাবি যদি কয় ভাই ভাবি নাই, বলে হ্যাঁ, কি বলবে না ক। এইবার পিরিত করতে 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 বাজার এক মাথা যায় একবার, এক মাথা একবার, শেষ হয়নি কথা, কয়টা হয় না। প্রীত করতে চাও, মহব্বত যদি করতে চাও বিবির সঙ্গে করো, পানি ছিটাই দাও, শীতকালে না, ওই কালে, শীতকালে দিলে সমস্যা, ঠিক কিনা? তোমার বিবিরে 2টা কাজ করবা, তোমার বিবি আই লাভ ইউ কে তোমার কোলে নিয়ে চুমু দিবে। কয়টা কাজ? এই এলাকায় মহিলা নাই, এই আজকে যে পরীক্ষা করে দেখবা, যার বউ আছে করে 2টা কাজ করবা, দেখবা তোমার বিবি তোমারে আই লাভ ইউ কেও চুমু দেবে। 2টা কাজ কি কি বলবো? রাগ করতেছেন নাকি? 1 নম্বরে সর্বপ্রথম ঘরে যায় বলবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবি ঘুমটা কি বেশি হয়ে গেছে? এইভাবে বলবেন। ঠোঁট 2টা যে সুন্দর লাগতেছে না, টানা টানা বুড়ু, চোখ 2টা বাদামে লেবুর মতন, আহারে হাসিটা কত সুন্দর, আহারে যে 3 পিসটা পড়েছো দেখতে মমতাজের মতো। বিবি ফলবে, কারণ সব স্ত্রী চাই স্বামীর মুখ থেকে বিবির প্রশংসা, 1 নম্বর গুণ। 2 নম্বর, সব সময় বোর সামনে শ্বশুর বাড়ির গল্প করবেন। বিবি আজকে আমার শাশুড়ি বাটি ভরে দুধ দিছে, দই দিছে, গোস্ত খাবো না, জামাই আব্বা খাও খাও, এত খানা খাওয়াইছে, পাশে বাবি বসে বাতাস দিছে, আহারে কি বহনাইরা আইছে বাতাস দিয়ে কি আদর করেছে, আর বিবি আর ফলে ফলে খালি ফলে। যখন দেখবেন আপনার আব্বা আম্মার প্রশংসা করবেন, ওই যে মুহি বেশকি লেগে যাবে, কথা কয় না, কথা কয় না। এইবার কি করে স্বামী রাগ করে কয় তুই তালাক, তোর মা তালাক, তোর আব্বা তালাক, যে হুজুর বিয়ে পড়ে দিছে হুজুরও তালাক, কথা কয় না, কথা কয় না। এই জন্য আপনার স্ত্রীকে কেমনে ব্যবহার করবেন নবীজির তরিকার ভিতর আছে, কেমনে সংসার করবেন নবীজির তরিকার ভিতর আছে। এই জন্য নবীজির তরিকার ভিতর সব আছে, জোরে কোন কথা ঠিক কিনা?